কচ্ছপ টচ্ছপ খেতে নেই কেন জানো তো? ভগবান একবার কচ্ছপ হয়েছিল তো, 10 অবতারের মধ্যে ভগবানের একটা অবতার কচ্ছপ। কেন কচ্ছপ হয়েছিল? সমুদ্র মন্থনের জন্য। যখন মন্দার পর্বতটাকে সমুদ্র বক্ষে স্থাপন করা হলো, মা ধরিত্রীর বুকে লাগবে, তার জন্য ভগবান কচ্ছপ হয়ে নিজের পিঠ পেতে দিয়েছিল। আর ভগবানের পিঠের উপরে মন্দার পর্বতটাকে বসানো হলো, আর বাসুকী নাগকে দড়ি করে মন্থন করা হয়েছিল। মানে ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখো, মা ধরিত্রীর অঙ্গে আঘাত লাগবে বলে নিজের পিঠটা পেতে দিয়েছিল। ওই জন্য কচ্ছপ টচ্ছপ খেতে নেই। আমার মাছও খাও না তো? এইটা খায়, কিন্তু অবতারের প্রথম অবতার মৎস্য। সত্য যুগে মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্য যুগে 5টা অবতার, ত্রেতা যুগে 2টো অবতার। একটা ভৃগু বংশেই যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো অবতার, 2টোই রাম। আর দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে জানেন, বুদ্ধ অবতার। আর একটা আসবে, মানে 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে, আসবে কল্কি অবতার। আর এটা এলে আর ছাড়াছাড়ি নাই। এখন তো পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই রূপে যখন ভগবান আসবে না, একেবারে ঘোড়ার পিঠে চড়ে, হাতে থাকবে তরবারি, একেবারে হরি বল। তো মাইরা, আজকের ভগবান লীলাতে কচ্ছপ হয়েছে কুর্ম, জলের তলায় বসে আছে, ছেলেটা তো জানে না। আর মধুমঙ্গল বা বটু ওই চাল ডালটা নিয়ে নাচতে 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 পর পড়েছে পাটা কচ্ছপের পিঠে। আর যেই পিঠে বললো, পা পিছলে গিয়ে একেবারে যমুনার জলে। অমায়েরা, জলে গেল মানে কি চাল ডাল আর পাবে? ওদেরই বাড়িতে ভগবান ছদ্মবেশে আছে, যা কিছু চাল ডাল ছিল সবকিছু হরণ করে নিয়েছে, আর কিছু পাচ্ছে না। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, মা। ওই যমুনা মাকে বলছে, মা, তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তুই খেয়ে নিলি, বেশ, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ। ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে। ওমা, ও যদি মরে যায় আমাকে তো ভগবান বলে ভালোবাসবে না, তাহলে বাঁচাতে হবে। মানে ভগবানের কিরম লীলা দেখো, একবার করে বিপদে ঠেলে দিচ্ছে, আর একবার করে বাঁচাচ্ছে। বলে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? ওরই বাবা সন্দীপনী মণিকে বলছে, হ্যাঁ গো মণিবর, তুমি কেমন বাবা হলে? ছেলেটা দুপুর বেলা গেল, এখনো বিকাল হয়ে যাচ্ছে, ফিরছে না, তা তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? আর ভগবান সত্যি বলল না, মিথ্যাও বলল না। বলল, শোনো, দেখো গিয়ে যমুনার ঘাটে বোধহয় খেলাধুলা করছে, আর বাবা যাতে যায় আর ছেলে যাতে মরতে না পারে। হরি বল। যেই না বাবা শুনেছে, তো সন্দীপনী মণি বলছে, আপনারা বসেন, আমি দেখি আমার ছেলেটা কত দূরে গেল। ছুটতে ছুটতে গেল, আর গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগির ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নামলি কেন? আগে ওঠ বলছি। যেই না ছেলেটাকে উঠতে বলেছে বাবা, ছেলেটা ধীরে ধীরে যমুনার জল থেকে উঠে এসেছে। বাবা, আমি পেয়েছিলাম, কিন্তু রাক্ষসী যমুনা সব খেয়ে নিয়েছে। খোকা, কি দিয়ে অতিথি সেবা হবে? বাবা চিন্তা করো না, আমি তো চুরি করতে যাওয়ার আগে চোরের মাস্টারের কাছে যাব। তোমাদের এই বোলপুর এলাকায় চোরের মাস্টার টাস্টার আছে? প্রচুর মাস্টার আছে। কি মা আছে চোরের মাস্টার বা চোরের সর্দার? চোরের সর্দার যদি না থাকতো বৃষ্টিটা হতো? ওই তো চোরের মাস্টার, চোরের সর্দার। কি গো, জগতে ওর মতো চোরের মাস্টার আর পৃথিবীতে কেউ নেই। রাধে রাধে। আজকের ভগবান
এই যে ভগবানকে চোরের মাস্টার কেন বললো জানো? আজকের লীলায় বটু বাবাকে বলছে, বাবা ওই যে দেখা যাচ্ছে একটা মুদি দোকান, ভিক্ষা পাইনি তে কি হয়েছে, ওই দোকান থেকে চুরি করে আনবো। চুরি? আরে চুরি মানে তো পাপ। কে বলেছে চুরি মানে পাপ? নিজের জন্য চুরি করলে পাপ হয়। আর অতিথি মানে তো নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, সে চুরিতে জীবনে পাপ হবে না। হ্যাঁ রে বাবা, যদি ধরা পড়ি, কেন ধরা পড়বো কেন? চোরের মাস্টারের কাছে গিয়ে আমি শিখে আসবো কি করে চুরি করতে হয়। মানে ভগবানের কাছে শিখবে। কারণ ভগবান কিরকম মাস্টার জানো তো? সেই যে সবাই নালিশ করতো না, যশোদা তোর ছেলে আমার বাড়ি ননি খেয়েছে, তা যশোদা বলবে কই একবার দেখাস আমার ছেলে ননি খেয়েছে। তা কি করেছে? তা সবাই মিলে হাতে নাতে গোপালকে ধরেছে, আর ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যশোদা তুই বড্ড শাট করিস, তোর ছেলে নাকি চোর নয়, তোর ছেলে নাকি চুরি করে না, দেখবি চ। হাত ধরে নিয়ে আসছে। আর আস্তে আস্তে আমার দুষ্টু ছেলে গোপাল বলছে, ও মামা আমার একটা হাত ব্যথা করছে, আর একটা হাত ধরো না। ছেড়ে আর একটা হাত দিয়েছে, কিন্তু হাতটা দিল বটে, নিজের ছেলের হাতটা ধরে ফেলেছে। আর ভগবান ওখান থেকে উদাউ হয়ে গেছে। যশোদার কাছে এসে বড়াই করে বলছে, যশোদে দেখ তোর ছেলে কিরকম চুরি করেছে। এইবার হাতটা ধরে যেই না টেনে এনেছে, দেখে না বাবা যে এনেছে তার নিজের ছেলের হাত ধরে। ভগবান মুচকি মুচকি হাসি আর বলে, মা আমি ধরা যদি না দিই সে আমারে ধরতে পারে না। মা আমাকে পাবার জন্য যোগীগণ যোগে পাই না, মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না। আর তুমি কি করছো? তুমি বলছো আমি চোর, আমার মার কাছে নালিশ জানাবে, দেখাচ্ছি মজা। এরা তো অবাক হয়ে গেল, তাহলে মা চোরের মাস্টার নয়? এই বিদ্যাটা যদি একবার শেখা যায়। তা বটু বলছে, বাবা তাহলে আমার তো চিন্তা থাকবে না, একবার আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমি সেই দোকানদারের ছেলে হয়ে যাব। বাবা বলছে ঠিক আছে, তবে যা, দেরি করবি না। কেমন? ওই কৃষ্ণের কাছে চুরি বিদ্যা শিখেই তুই তাড়াতাড়ি চলে আসবি। তাহলে ঠিক আছে আমি যাব আর আসবো। বটু ছুটে গেছে কৃষ্ণের কাছে। কানাই, এই কানাই। আর ভগবান তখন কোথায়? মার কোলে ক্ষীর সারা ননি মাখন খাচ্ছে। এই রে ভক্ত তো ডেকেছে, মা তো ছাড়বে না, তাহলে কি করব? ও মা ভগবানের মতো ছলনাময় আর কেউ আছে? মার কোলে বসে ননি খাচ্ছে, আর খেতে খেতে বারবার ঢলে ঢলে পড়ে যাচ্ছে। মা বলছে, দেখেছো দুষ্টু ছেলের ভাব, সারাদিন গরু চড়াবে আর খাওয়াতে বসলে বদমাশের ঘুম। নে বাবা দরকার নেই, তুই ঘুমা। গোপালকে কি করেছে? সোনার পালঙ্কে ঘুম পাড়িয়েছে। আর ঘুম পাড়িয়ে আমার কি করলো গো? কপালে টিপ দিল। কপালে টিপ দিল, শিকল তুলে দিল। কারণ এর মতো বদমাশ তো আর কেউ নেই। মাকে যদি ছলনা করে যদি পালিয়ে যায়, শিকলটা তুলে দিয়েছে। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ ওইটুকু শিকলে আমার গোপালকে বাঁধা যায় না। দুর্যোধন একদিন অহংকার করেছিল, তাই না? আর অহংকার করে কি করেছিল? কৃষ্ণকে বাঁধতে চেয়েছিল। শুধু কৃষ্ণের একটা অপরাধ ছিল, কি বলেছিল? দেখো দুর্যোধন তুমি আমার বিয়াই, মানে কৃষ্ণের ছেলে সাম্য আর দুর্যোধনের মেয়ে লক্ষণার বিয়ে হয়। দুর্যোধন আর কৃষ্ণের সম্পর্ক বিয়াই বিয়াই, একটা মধুর সম্পর্ক। আর সেই মধুর সম্পর্কে বলেছিল বিয়াই, একটা কথা বলি না? কি কথা বলছিলাম? ওই কৃপা করে যদি পঞ্চ পাণ্ডবদের 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে ওরা যুদ্ধ করবে না। দুর্যোধন রেগে গিয়ে বলেছিল, শোনো কৃষ্ণ, ওই সূচ দেখেছো? সূচ, ওই যে কাঁথা বালিশ জামা কাপড় সেলাই হয়, ওই সূচের আগাতে যতটুকু মাটি উঠবে ততটুকু মাটি আমি বিনা যুদ্ধে ওদের দেব না। তখনই ভগবান একটু হেসে বলেছিল, মূর্খ, ওই জন্য তোর খুব তাড়াতাড়ি পতন হবে। সঙ্গে সঙ্গে দুর্যোধন রেগে গিয়ে বলেছিল, কে আছিস তারই প্রহরী, এই কৃষ্ণকে বন্দী কর।
এত বড় সাহস, ও কিনা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার পতন কামনা করে। বন্দি কর। হস্তিনাপুরে যত যত দড়ি ছিল বাবা সব দড়ি এনেছে, কৃষ্ণকে বাঁধবে। তার যতবার গিরোটা দিতে যায় এক হাত করে দড়ি কম পড়ে, আর কৃষ্ণকে বাঁধতে পারছে না। সেই দিনে দুর্যোধন মাথা নত করে বলেছিল, কৃষ্ণ আজ আমি বুঝলাম তুমি যেমন তেমন ব্যক্তি নও। তাহলে সেদিন দুর্যোধন বুঝেছিল। আর আজকের মা কত বোকা, দেখো শিকল তুলেছে গোপাল যাতে চলে না যায়, ওইটুকু শিকলে বাঁধা যায়। আর ভগবান তো ঘুমায় না, সে কপট নিদ্রা যায়, চোখ বন্ধ কান খোলা। আর সে যেদিন ঘুমাবে বিশ্ববাসী সব ঘুমাবে। এইবার ভগবান কি করেছে বাবা, ছলনা করিয়াছে। মা যশোদা চলে গেছে, আর গোপাল পিছনের দরজা দিয়ে মধুমঙ্গলের কাছে গেছে। আমায় ডাকলি কানাই, শুনতে পেয়েছিস? পাবো না, তোর মতো বন্ধু যদি ডাকে ডাকতে শুনতে পাবো না। এই ডাকলি কেন? ও কানাই, কানাই তোর ওই হাতের বাঁশিটা দে না রে। কি করবি? বলে কেন? বাঁশিটা নিয়ে না আমি ওসি করব। আমা ওসি মানে বোঝো? থানার ওসি। হ্যাঁ, তরবারি মা কালীর হাতে থাকে, খাড়া খড়গ, ওটাকে বলছি ওসি। তা বটু বলছে, ও কানাই বাঁশি দে না, ওসি করব। হ্যাঁ রে, বাঁশি ওসি কি করে? বলে কেন? আমার হাতে এলে হবে না। আর সেই রাত্রিবেলা কি করে হলো রে? কোন রাত্রিবেলা? বলে কেন? তুই গেলি অমাবস্যা তিথিতে ওই যে রাধারানীর সঙ্গে একটু গল্প গুজব করবি বলে, আর রাধারানী ছলা করে গেল শ্যামা পূজা। আমার সত্যি কি নিধুমনে শ্যামা পূজায় গেল, কালী পূজায় গেল, কেষ্টা পূজায় গেল? তো সেটা তো কেউ জানতে পারিনি। পরক্ষণে বৃন্দাবন, ওই যে বৃন্দাবনে সুখ সারি যখন জানতে পেরেছিল, আর এদিকে শাশুড়ি ননদী আয়ান ঘোষ এরা বুঝতে পেরেছিল দেখি বউ কোথায় যায়। আর যেই না বৃন্দাবনে সুখ পাখি বলেছিল, রাধে তুমি কি করবে করো, তোমার বাদীর দল খবর পেয়েছে আসছে তোমাকে মারবে বলে। আর আয়ান ঘোষ রাধার স্বামী বলে, যদি ও কৃষ্ণের সঙ্গে প্রেম করে ওর ব্যবস্থা আজকে আমি করব। রাধারানী তো ভয়ে ভয়ে কাঁপছে। গোবিন্দ বলছে, রাধে তোমার চোখে মুখে এত ভয় কিসে, কি হয়েছে? বলে, বধূ কি করবে করো, বাদীর দল খবর পেয়ে গেছে, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, কালী পুজো করতে আসিনি। রাধে, চিন্তা করছো কেন? বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে দাসীর মা, ভেবো না আমি আছি তো, তুমি কি করবে? বলে, দেখো না কি করি। তবে রাধে তুমি কিন্তু মন্ত্রটা কৃষ্ণ মন্ত্র বলবে, আজকে কালী মন্ত্র বলবে, কেমন? ঠিক আছে তুমি যেমন, কিন্তু তুমি তো সামনে দাঁড়িয়ে আছো। বলে, দেখো না কি করি। গোবিন্দ আমার হাতের বাঁশিটা বাজাচ্ছিল, বাজাতে বাজাতে কালী হয়ে গেল। আর যখনই কালী হয়ে গেল, আয়ান ঘোষ জটিলা কটিলা এসে গেছে বউ কি করে দেখে। আর বউ বসে, আয়ান ঘোষ তো কালী ভক্ত, আর যদি বউ সেই কালী পুজো করে কত আনন্দ হয়। আয়ান ঘোষ আড়াল থেকে দেখছে রাধারানী কি করছে জানো? জগতে মঙ্গলা কালী, আমার একটা হাত ছেড়ে করে বসো। ভদ্রা কালী কপালী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে সর্বমঙ্গলে শিবে সর্বসম্পদে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সৃষ্টি বিনাশনা শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণা स्वाहा स्वाहा तमहि
वशनश्वरश्मिका सुधा मखरे देवे त्रिधा जानी चर्चा विशेषता तमैव शमशावित्री तमैव देवी जननी परा तै तदसृज्यते देवी तै तदबालते विष्णु सृष्टिरूपा स्थितिरूपा च पालने जगदाहस्ते जगन्मये महामेधा महाशक्ति प्रकृतिस्त्री कालरात्रि महारात्रि महारात्र सृष्टारुणा हरि शूलिनी तथा गतिनी शक्तिनी तथा मानव शक्ति परिवारिता सौम परा तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय या देवी सर्वभूतेषु मद्रूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय या देवी सर्वभूतेषु क्षयारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः गणेश जाननी त्रिशूलधारी असुर नाशिनी तारा दिक दिगंत त्रिशूलधारी धरे गति हारा गणेश जाननी त्रिशूलधारी असुर नाशिनी तारा दिक दिगंत त्रिशूलधारी धरे गति हारा धरे गति हारा धरे गति हारा তোর মনে পড়ে সেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জের বনে কালিকা মূর্তি ধর সেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জের বনে কালিকা মূর্তি ধরে বলি হাতের বাঁশি হয়েছিল সেই দিনে হাতের বাঁশি হয়েছিল বাঁশি তুই হয়েছিলি ওরে তুই হয়েছিলি কালী রে তুই হয়েছিলি কালী বলে বাঁশি কেন আজ খুশি হয় বলে বলে সেদিন হয়েছিল বাঁশি কেন আজ খুশি হয় কিরে নিধুবনে রাধা রানীর স্বামীর ভয়ে তুই বাঁশিটা ওসি করলি, তাহলে আজকের কেন হবে না? দে না বাঁশিটা। কি করবি? মুদি দোকান চুরি করে বৈষ্ণব সেবা দেব। তুই চুরি করবি? তাতে কি হয়েছে? আমি তো জানি কানাই তুই আমার পাশে আছিস। ভগবান মুচকি মুচকি হাসে আর বলে বেটা তুমি যাও। তুমি তো জানো না প্রথমবারে তোমার রূপ ধরে লোকের কাছে ভিক্ষা করে নিয়ে মার খাইয়েছি, দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়েছি, এইবার 3 নম্বরের পালা। এইবার এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস তবেই জানবো তুই আমার ভক্ত। এইবার 3 নম্বরের পরীক্ষা যেন জীবনে ভগবান কোনো ভক্তির উপরে না দেয়, যেটা আজকের মধুমঙ্গলের উপরে দিয়েছিল ভগবান। আজকের বাবা ছেলে দুজনে গেল বৈষ্ণব সেবার জন্য মুদি দোকান চুরি করবে বলে।
অস্ত্র দিয়ে গোল করে গর্ত করেছে, যে বাঁশিটা অসি করেছিল শীত কাটি করে গর্ত করেছে, প্রবেশ করেছে বটু দোকানে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। বাবা বাবা তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি চলো, এখনই বৈষ্ণব সেবা দিতে হবে। গর্ত থেকে বেরিয়ে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বৈষ্ণব সেবা দাও আর ভক্ত সেবা দাও, একটা কথা মনে রেখো মা, সেবা অন্তে মুখশুদ্ধিটা যেন ভুলে যাবেন না। সবাইকে বলছি, যারা যারা একজনকে নিমন্ত্রণ করে যদি সেবা দেন, সেবার পর জোয়ান পান মশলা এলাচ মৌরি লবঙ্গ দিতে হবে। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে মুখশুদ্ধি দেওয়ার পর পরিপূর্ণ হয়। তো আজকে বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটাও হরিতুকি নেই, বৈষ্ণব এসেছে, সেবা দিতে হবে, চল না বাবা। ঠিক আছে বাবা, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি যাচ্ছি আবার। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? আর এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। প্রবেশ করলো দোকানের ভিতর, পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, সবে হাতটা দিয়েছে। ভগবান মনে মনে করছে, এইবার 3 নম্বরের পরীক্ষা। স্বপ্ন দিচ্ছে, ও বেটা তো চোরের হয় আবার সাধুরও হয়। ওকে চোরকে বলে তুই চুরি কর, তোর কেউ ধরবে না, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, ও কারোর একার নয়। তো আজকের ভগবান দেখো, যেই না ওই হরিতুকিতে বটু হাত দিয়েছে, ভগবান দৈববাণী করছে, দোকানদার ঘরে ঘুমাচ্ছে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে দিয়ে দেখো তোমার দোকানে এমন চুরি হয়ে যায়। যেই না বলবো তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, দেখো দোকানদারের ঘুম ভেঙে গেল। আর হরিতুকিটা বটুন নিতে যাবে, সবে নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকানে কেউ চুরি করছে। আরে চোর 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 চোর! কান্না প্রাণের ভয় হয়। চোর চোর বলে দোকানদার দোকানে ঢুকছে, আর হরিতুকিটা নিয়ে ছেলেটা সবে মাথা আর দুটো হাত গর্তের বাইরে বের করে। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো বাবা, কিন্তু বাবাকে বুঝতে দিল না। ওইটুকু বাচ্চা ছেলে, 5 বছরের ছেলে, হরিতুকিটা দিয়ে বলছে, বাবা যাও, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে কেমন ব্যবস্থা করে দিলাম। যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি গিয়ে রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো, যে ছেলে কোনোদিন অত ঘামে না, ঠান্ডার সময় ছেলে ঘেমে যাচ্ছে, কারণ শক্ত করে দেওয়াল ধরে আছি আর পিছনে দোকানদার পা ধরে টানছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো কোনোদিন এমন করে ঘামিস না, আজকের কি হয়েছে রে বাবা? ও বাবা কিচ্ছু হয়নি, তুমি যাও, ততক্ষণে আমি যাচ্ছি। না, তুই এসেছিস, আমি এসেছি, দুজনে তো চোর, তাহলে দুজনে যখন একসঙ্গে চুরি করতে এসেছি, একসঙ্গে বাড়িতে যাব, তুই আমাকে বলছিস কেন আগে চলে যেতে? আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বলছি তো আমি একটু পরে যাই, তুমি যাও, ততক্ষণে রান্নাটা বসাও। না, বাবার মন কুগাইছে, সন্তানের মঙ্গল অমঙ্গল কে বোঝে গো মা? মা
মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক বুঝতে পেরে যায় কিছু একটা হয়েছে, না হলে তো ছেলে কোনোদিন এত খাবে না। আজকের ঘামছি কেন? বাবা বলছে খোকা আমি বুঝতে পেরেছি তোর শরীরটা খারাপ লাগছে, আয় তোর আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা তুমি চলে যাও, হাজারবার ডাকলেও আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন? তুই আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাব কি করে? ভিতরে দোকানদার যেভাবে আমার পা ধরে টানছে, যে কোনো মুহূর্তের আমাকে দোকানের ভিতরে নিয়ে যাবে। খোকা কি বললি? কি বললি? তার মানে তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিস? আমি বারবার করে বলেছিলাম চুরি করতে যাস না, চুরি করতে গেলে তুই ধরা পড়ে যাবি। আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি, এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হয়ে গেল। সকাল হলে সবাই বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হতো না, না বাবা না, তুমি মরবে কেন? অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, শাস্তি আমিও পাবো না। তুই ওইটুকু বাচ্চা, তুই কি শাস্তি পাবি? বাবা একটা কাজ করবে, তোমাকে তাহলে কেউ চোরের বাবা বলবে না, আমাকে কেউ চোর বলবে না। বলো না বাবা, তুমি করতে পারবে? পারবো, পারবো বাবা, বল। কিন্তু আমি চোরের বাবা হতে পারবো না। আমাকে সবাই বলবে আমি ব্রাহ্মণ, আমার জন্য গোটা সমাজ কলঙ্কিত হবে, আমি পারবো না। বাবা শোনো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে আমি তোমার ছেলে চোর, তার বিনিময়ে অস্ত্রটা ধরে, ওই যে অস্ত্র দিয়ে গর্ত করেছিলাম দোকান চুরি করব বলে, ওই অস্ত্রটা নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না 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 খোকা না, এ জগতে কোনো বাবা মা পারে না ও কাজ করতে। ছোট তো, মুখে এলো বলে বলে দিবি, যেদিন বড় হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আমি পারবো না। আর এই জগতে আমি কেন, কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? কে বলেছে পারে না? তুমি গীতা পড়েছো, ভাগবত পড়েছো, রামায়ণ পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? মহাভারতে মা পদ্মাবতী কি মা অনেকে তো শুনেছে,